আটবি না তুই অনেক ভাত খাইছিস শুধু চেষ্টা করেন তুই অনেক ভাত খাইস আপনার পা চলে গেল মাথা চলে গেল মাঝখানে আর 48 আওয়ার্স বাকি আমার অস্ট্রেলিয়া ট্রিপের অলমোস্ট 3 উইকস হয়ে গিয়েছে। সো এই মুহূর্তে আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ আমি একটা দিনও রেস্ট নিইনি। প্রতিদিন অনেক হাঁটার কারণে ফাইনালি এখন আমার পা মনে হচ্ছে বসে গেছে, আর হাঁটতে পারবো না। বাট আমার একটা ইম্পর্টেন্ট ওয়াক দেওয়া বাকি সিডনিতে, বন্ডাই বিচে কোস্টাল ওয়াক। সো ওটার জন্য আই হ্যাভ টু গো। দ্যাট ইজ আমার মাস্ট গো একটা জায়গার মধ্যে লিস্টে ছিল। ট্রিপে আসলে আমার দুটো জিনিস হয়, একটা হচ্ছে আমি অনেক হাঁটি, আর একটা হচ্ছে আমার খাওয়া কমে যায়। খাওয়া পরিমাণে কমে যায়, অনেকটুকু খাই, অনেক কিছু খাই, কিন্তু খাওয়ার পরিমাণটা আস্তে আস্তে কমে যায়। অ্যাজ এ রেজাল্ট আমি একটু পেট কমানো শুরু করি। বাই দ্য টাইম বাসায় যাই ঢাকায়, আমার মা অলরেডি আমার জন্য অনেক কিছু বানায় রাখে, অ্যান্ড দেন ওগুলো খেতে খেতে পর দিন ব্যাক টু দি ওল্ড সিচুয়েশন। প্রিটি মাচ শিওর এটা হবে। চেষ্টা করা উচিত আসলে করার, চেষ্টা করা উচিত। তো এটাই ফেমাস বন্ডাই বিচ সিডনির। অনেক মানুষ, অনেক গাড়ি। বিচ লাইক ডিসেম্বরে কক্সবাজার, বাট বিচটা ছোটো মানে কক্সবাজার থেকে ছোটো, এমনি বড়। আর আমরা এখন ওই দিকে যাবো, ওখান থেকে ওই দিক দিয়ে হেঁটে কুচি পর্যন্ত যাবো। নট আ ভেরি লং ওয়াক, আই থিঙ্ক অ্যারাউন্ড 3 ঘন্টার মধ্যে আমাদের হয়ে যাবে। ফুল পেট ভরা, ওয়েদার ফাইন, হাঁটার জন্য একটু অন্ধকার হাঁটার জন্য এটাই ভালো, অ্যান্ড হালকা বাতাস। ইটস জাস্ট ওয়াকিং ইজ দ্য বেস্ট পার্ট অফ সিডনি, যেখানে যাই না কেন বেস্ট পার্ট। রাস্তার মাঝে এরকম সিঁড়ি করা সুন্দর রাস্তা, এটা হাঁটা আসলে খুবই ইজি। জাস্ট এ গুড ওয়াক, ইনস্টেড অফ একটা পার্কে না হয়ে জিনিসটা বিচের পাশে, সাগরের পাশে। দ্যাটস ইট। বাট দ্য ভিউ ইজ ও মাই গড লেভেল, আউটস্ট্যান্ডিং, ও মাই গড লেভেলের। একটু সারপ্রাইজ, আমি এখনো টায়ার্ড না অতটা, বাট আমার ফ্রেন্ড অনেক পিছে, আই থিঙ্ক ওরা একটু স্ট্রাগল করছে আমার সাথে চলতে। বিচে বাকে পাশে স্কাল্পচার, আর ওইখানে পুরোটা, এইদিকে পুরোটা গ্রেভইয়ার্ড। সো গ্রেভইয়ার্ডটা মোটামুটি মিডল পয়েন্ট এই ওয়াকটার। সো এতক্ষণে আমরা অর্ধেক আসলাম, অ্যান্ড দেন বাকি অর্ধেক যাবো,
অ্যাপারেন্টলি ওই সাইডটা আরও বেশি সুন্দর। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। প্রবলি আমার লাইফে বেস্ট সিঁড়ি এখানে সাগর। This is a good time to talk about হাঁটাহাঁটি। ঢাকায় হাঁটা খুবই টাফ, কারণ অনেক মানুষ ঠেলে ঠেলে যেতে হয়, রাস্তায় অনেক সময় অপরিষ্কার, কিছু কিছু জায়গায় ভালো আর অনেক সময় অপরিষ্কার, আর রাত হলে সেফটি ইস্যু থাকে। সবচেয়ে বাজে হচ্ছে যে পলিউশন অ্যান্ড ঢেউয়ের আওয়াজ বেশি। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পলিউশন অ্যান্ড ট্রাফিকের আওয়াজ। এখানে যেহেতু মানুষ কম, ঢাকা থেকে মানুষ অনেক অনেক কম, সো অ্যাজ আ রেজাল্ট হাঁটা খুবই সহজ। তার উপর পরিষ্কার বাতাস, অ্যান্ড আইন এখানে পুষ্পায়নের জন্য বাতাস আগে থেকে একটু অপরিষ্কার, বাট আমি ঢাকা থেকে এসে বলতে পারতেছি এখানে আসলে অনেক পরিষ্কার বাতাস। সো আমার জন্য হাঁটাটা খুবই সহজ। এখন পর্যন্ত 170 কিলোমিটার হেঁটেছি পুরো ট্রিপে, অ্যান্ড আজকে এইটা আমি ভেবেছিলাম টায়ার্ড হয়ে যাবো, বাট একবার হাঁটা শুরু করার পর হইতে পারে ট্রেনের জন্য, বাট হাঁটতে পারছি। সো দ্যাটস গুড। বোলিং এরিয়া মনে হয়, এরকম বোলিং আমি দেখিনি ওপেন গ্রিন ফিল্ডে। নো আইডিয়া কেমন খেলে। এখানে রুলস লেখা আছে কিন্তু, যে এক নামে কিছু একটা আছে ওটাকে ঠেলতে হয়, তারপর টিতে পৌঁছে 16টা সাদা পথ আছে, সম্ভবত ওটাকে ঠেলে হ্যাঁ এরকম কিছু হবে। বেশি কঠিন এখন বোঝার জন্য। বড় লোকই খেলা, আমাদের জন্য না। এটা একটা বিচ, অ্যান্ড আমি কাউন্ট হারিয়ে ফেলেছি কয়টা বিচ। পা বসে যাচ্ছে আস্তে আস্তে। পুরো ট্রিপ না, পুরো ট্রিপে টায়ার্ডনেস, নট আজকে হাঁটা টায়ার্ডনেস, প্লাস বেশি স্টেপ কিন্তু আমি দিইনি। আগের কয়েকদিন এত স্টেপ দিয়েছি সিডনিতে আসার পর থেকে, এখন ওই টায়ার্ডনেসটা ক্যারি করছি পুরোটাই। আস্তে আস্তে গুরুত্ব হচ্ছে, আমিও টায়ার্ড হয়ে যাচ্ছি তাড়াতাড়ি। এবার নামতে হবে, জায়গায় নামতে পারার কথা। হ্যাঁ স্টার্ট এই নিচের দিকে অনেক শান্তি, নিচের দিকে নামার অনেক শান্তি। স্পিড আর আগের মতো নেই। ফ্ল্যাট সার্ফেস অনেক সহজ, উপর নিচে বসে একটা টু মাছ হয়ে যায় মাঝে মধ্যে। ভেরি থ্যাঙ্কফুল ফর দ্য ভিউ। এই ভিউ না থাকলে এই হাটটা জীবনে করতাম না। শেষ। দিস ইজ দ্য কোস্টাল ওয়াক, অ্যান্ড এটাই বেসিক্যালি আমার সিডনির ফাইনাল ডেস্টিনেশন। আর একটা দিন আছি, সো এই দিনটা কমপ্লিট করে আই
রাতের মধ্যে আমাকে ব্যাক করে চলে যেতে হবে 4টার সময় ট্রেনে, 4টার সময় ফ্লাইট। অ্যান্ড দ্যাট ইজ ইট। সো থ্যাংক ইউ, ইটস বিন আ ওয়ান্ডারফুল ওয়াক। অ্যান্ড এত কষ্টের পর আসলে যে ভিউগুলো পাওয়া যায়, টোটালি ওয়ার্থ ইট। 7 কিলোমিটার ওয়াক felt like 1 hour, but আসলে 3-4 ঘন্টা হয়ে গেছে। So goodbye, see you next time.